বিবি রে আমার একটা দিনে রাতে কোনো সময় ঘুমাইতে পারি নাই। ও বিবি, আজকে আমি তোরে পাইছি, তোর বুকে মাথা রাইখাই আমি একটু ঘুমাইতে চাই। বিবি কয় স্বামী গো, আমার বুকের উপর মাথা রাইখা আপনি ঘুমাইতে চান, কোথায় ঘুমাবেন? বলে চলো, আমাদের পাশে একটা বাগান দেখা যাচ্ছে, যেই বাগানে ফল আছে, খাবারের কোনো অভাব নাই, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহর দেওয়া রিজিক, আমরা ফল খাবো এবং ওই বাগানে আমরা একটু আরাম করতে চাই। এবার বিবিটারে নিয়ে একটা গাছের নিচে বসছে, যেই গাছের নিচে বৈশা বিবির হাঁটুর উপরে স্বামী মাথা রাখছে। মাথা রাখতে দেরি, ঘুম আসতে দেরি নাই, কারণ এইবার ঘুমটা যখন আইসা গেছে, ওই রাস্তা দিয়ে একটা সুন্দর একটা যুবক আসতেছে। যেই যুবকটা ছিল ওই রাজ্যের ভিতর সবচাইতে টাকাওয়ালা, ওই রাজ্যের ভিতর সবচাইতে পয়সাওয়ালা, গায়ে ছিল জরি জামা, সুন্দর একটা ঘোড়া, তার সাথে অনেকগুলো লোক কর্মচারী। এইবার ওই যুবকটা এত সুন্দর জরি জামা পরে এত সুন্দর করে সেজে ওই রাস্তার মাঝ দিয়ে আসতেছে, যেই রাস্তার মাঝে স্বামী স্ত্রী দুজন মধুর আলাপ করতে করতে স্বামী ঘুমায় গেছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার যুবক নীরবে গেছে ঘুমাইয়া। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। জান্নাতি মহিলা এইবার লোভে পইরা হইব জাহান্নামী। ভালো করে শুই না নাও, যেই মহিলাটা মরার পরে জান্নাতি, অথচ আবার দুনিয়াতে আইসা জাহান্নামী হইছে, একটা মাত্র কারণ, সেটা হলো লোভে পইরা। কিসে? লোভে, পরকীয়া লোভে। ভালো করে শুনবে, এখন বর্তমান চলে যেটা, বুঝাইলেও অনেক যুবক কিন্তু এগুলো বোঝে না। এই যে মাহফিলে যারা আসছেন, নীরবে আলোচনাগুলো শুনতেছেন, কিছু মানুষ চিন্তা করতেছে মোবাইলে যদি আমরা ফেসবুক দেখতাম, ইউটিউব দেখতাম, অনেক সময়গুলি আমরা পুরাইতাম। বর্তমান মোবাইলের জ্বালা আছে না নাই? জোরে কোন আছে। মসজিদের ভিতরেও জ্বালা, মুরব্বী বোঝে না, হ্যার হাতেও মোবাইল আছে না নাই? আমি এক নামাজে দাঁড়াইছি, আসরের নামাজে, আমার মনে আছে আর কি, আসরের নামাজে দাঁড়াইছি, এক মুরব্বী হ্যার ছেলে মোবাইল কিনে দিছে। এবার মোবাইল নিয়ে উনি মসজিদে চলে গেছে। উনি তো আর সাইলারও করে নাই, বন্ধও করে নাই। আসরের নামাজ 2 রাকাত হয়েছে আর কি। এখন 2 রাকাতের মাথায় যা ওনার মোবাইলে আইছে ফোন। ওনার মোবাইলে যখন ফোন আসছে, ওনার যে হাতে মুসল্লিগুলি দাঁড়াইছে, ওনারাও আবার মানে ওই রকম। এক মুসল্লি কইতেছে তোমার না ফোন আইছে নামাজের ভিতরে। উনি আবার মোবাইলটা বাই করে কই, আমি তো বন্ধ করা বুঝি না। হ্যাঁ, উনি আবার তার পাশেরটাকে কইতেছে একটু বন্ধ করে দাও, নামাজে কথা কওয়া লাগে না। তাহলে খন 100 নাকি? বন্ধুরা রে রাজা দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? এইবার সালবি কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখে একটা যুবক হাউ মাউ করে কান্দে গো। ঈসা নবী ডাকে দেয়, আল্লাহর বান্দা তুমি কেন কান্দো? এইবার পাগলা এমন কান্দন কান্দে গো, যেই কান্না তাহার বন্ধ হয় না। ঈসা নবী এইবার রাস্তা দিয়ে আবার চইলা যায়। একদিন 2 দিনে পার হয়ে যায় গো। আবার ওই রাস্তা দিয়ে আসার পথে দেখা যায় ওই যুবকটা আবার কান্নাকাটি করতেছে। আরে সারাটা দিন কবরস্থানের পাশে কান্নাকাটি করে রে, আবার সন্ধ্যাবেলায় বাড়ি চইলা যায়, আবার সকালবেলা কবরস্থানের পাশে এসে কান্না শুরু করে দেয়। এই যুবক এই ডিউটি প্রতিদিন পালন করে গো। এইবার ঈসা নবী আবার ওই রাস্তা দিয়া যাওয়ার সময় আবার কান্নার আওয়াজ পায়। ঈসা নবী কয়, আল্লাহ
দেখি নাই কবরস্থানের পাশে এরকম ভাবে আমায় বিনয় করে কান্দে। আল্লাহ কয় সারে যেই ব্যক্তিটি তা কান্নাকাটি করে কেন কান্দে, তার মনের ভিতর কি দুঃখ আছে যাইয়া একটু জিগাও। আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে সীমা নাই, আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়। আমরা নবী নবী কইরা মজা পাই জিকার মে কন্যা আল্লাহু আকবার। ঈসা নবী যাইয়া কয় ও আল্লাহর বান্দা তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো, কারণটা কি? এইবার যুবক কান্দার কয় নবী গো আমি কেন কান্দি জানেননি, এই জগতে আমার আপন বলতে কেহই নাই। আমি যেই কবরস্থানের পাশে বইসা কান্দি হুজুর, এই কবরে আমার সাদের বিবিটা ঘুমায়া গেছে, আমার বিবিটার জন্য আমি পাগল পারা। ঈসা নবী কয় তোমার কি মা নাই? বলে হুজুর আমার মা নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার আপন বলতে ভালোবাসার একটা মানুষ ছিল আমার বিবি। আমার বিবি আমার এত ভালোবাসে হুজুর, আজকে বিবিও নাই, আমার মনে শান্তি নাই, আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার আপন বলতে কে গো নাই জগতে। যেই মালা মাই ভালোবাসে, যেই মালা মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার আপন বলতে কে গো নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার আপন বলতে কে গো নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার আপন বলতে কে গো নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার আপন বলতে কে গো নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। যুবক কান্দার কয় নবী গো আমার মনের ভিতরে অনেক কষ্ট। বলে যুবক রে তোমার বিবি মারা গেছে কতদিন? বলে হুজুর আমার বিবিটা মারা গেছে অনেক দিন পার হয়ে গেছে, আজ একদিন দুই দিন নয় হুজুর, মাসের পরে মাস পার হয়ে গেছে। ঈসা নবী কয় যুবক যেই মানুষটা মারা গেছে মাসের পর মাস পার হয়ে গেছে, মাসের পরে মাস পার হয়ে গেছে, অথচ তার কবরে আর কান্নাকাটি করার প্রয়োজন নাই, তার জন্য শুধু তুমি দোয়া করো নাকি? আমরা দেখেন অনেকেই কিন্তু আমরা আপনজন হারাইলে সে আপনজনের কথা কিন্তু আমরা ভুলে যাই, আছে না নাই?
আমার বাচ্চা মারা গেছে, ঈদের দিন আমি আসতে পারবো না, ঈদের নামাজ পড়াই টাঙ্গাইল, ঈদের আগের দিন এসে কবর জিয়ারত করলাম। তো বাপটা যদিও চলে গেছে, কিন্তু তার জন্য দোয়াটা যদি আমরা না করি, আমরা এক সময় বিদায় হয়ে যাব, আমাদের কেউ দোয়া করবে না। জোরে কোন কথা ঠিক? বন্ধুরা রে আরে যুবক কান্দে, আরে কয় হুজুর আমি এই কবরের পাশে আগে দিন নয় 2 দিন নয় হুজুর, অনেক দিন হইল আমি এই কবরের স্থানের পাশে বৈশা বৈশা কান্দি। বলে যুবক রে, তোমার বিবিরে তুমি কত মোহাব্বত করো, কত ভালোবাসো, যে তার কবরের পাশে বৈশা তুমি দিন কাটাও। যুবক কান্দে আর কয় হুজুর এই কবরস্থানে আমি এজন্য আসি গো হুজুর, আমি সারাটা দিন যখন পরিশ্রম করতাম, আমার বিবিটাই আমারে এত ভালোবাসতো হুজুর, আমার বিবিটাই আমারে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো, আমি যতক্ষণ বাড়িতে না আসিতাম গো হুজুর, আমার বিবি ততক্ষণ কোনো খাবার খাইতো না। আমি যতক্ষণ বাড়িতে না আসতাম, আমার বিবি আরামের বিছনায় পিঠ লাগাইতো না, আমার বিবি আমারে ঘুম পাড়াইতো। হুজুর আমার যদি বাড়িতে আসতে দেরি হইতো, আমার বিবি আমার জন্য রাস্তায় আগায় আইতো। আমার বিবি আমারে এত ভালোবাসে হুজুর, এই জমিনের মধ্যে আমার বিবিরা যদি আমি না পাই, আমি বাঁচবো না। হায়াত মৌতের চাবিকাঠি তো আল্লাহর হাতে। এইবার বাজানরে ভালো করে শুইনা নাও। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবকিছু আমার আল্লাহর হাতে। এইবার যুবক কান্দার কই হুজুর আমার বিবিটা যদি আমার কাছে ফিরে না আসে গো, আমার আল্লাহ যেন আমারে মরণ দেয়। দেখেন বিবি মারা গেছে, স্বামী সইতে পারতেছে না, 1 মাস 2 মাস পার হয়ে গেছে, তারপরেও স্বামী বিবির জন্য কাঁদতেছে। কবরের চিহ্ন বোঝা যাচ্ছে না, কবরও পুরাতন হয়ে গেছে। এইবার হুজুর বলতেছে তোমার বিবিরে তুমি এত ভালোবাসো? বলো হুজুর আমার বিবিকে আমি এত মোহাব্বত করি, এত ভালোবাসি, যে আমার বিবি যদি ফিরে না আসে আমি আর বাঁচতে চাই না, আমার আল্লাহ যেন আমারেও নিয়ে যায়। আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মুয়ন, আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মুয়ন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মুয়ন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না।
লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা, খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা, খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফে কান্না বিলাপ করিস না, আমার কাপড়ে দিস নবীর নাম বলিস না রে বলিস না, আমার কাপড়ে দিস নবীর নাম বলিস না রে বলিস না। দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসূল পাঠ করিও গো মোর সজন, হায় হায় গো মোর সজন। দিও তুলে নবীর কোলে তাকে বিদাত বলিস না, আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না। এইবার যুবক কান্দার কয় হুজুর আমার বিবির সারাই আমি বাজব না। ঈসা নবী যুবকের মাথায় হাত বুলাইয়া কয় যুবক রে, যেই বিবিরে তুমি হারাইছো ওই বিবির জন্য কান্নাকাটি বন্ধ করো, তোমার অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করে দেব, আরেকটা নতুন বিবি পাইবা। যুবক বলে হুজুর আমার বিবির মতো বিবি এই জমিনে আর একটাও পাওয়া যাবে না। হুজুর আপনি যদি পারেন, আপনি তো নবী, আপনার কথা তো আল্লাহর দরবারে কবুল হয়। হুজুর একটাবার আপনি আমার জন্য দোয়া কইরা দেন, আমার বিবিটারে যেন আমার আল্লাহ আবার ফিরাইয়া দেয়। এইবার যুবকের কথা শুই নাই সানবী খান্দার কয় আল্লাহ গো, এই যুবকের স্ত্রীটারে মাওলা তুমি ফিরাইয়া দাও। যুবকের চোখের পানি আমি সইতে পারি না রে আল্লাহ, একদিন নয় দুই দিন নয়, এই যুবক কবরস্থানের মাঝে কাঁদতে কাঁদতে চোখটা ময়লা পালাইয়া পালাইছে, চোখের নিচ দিয়ে ঘাও হয়ে গেছে, এই যুবকের গালের চামড়ার গুলো শুকাইয়া গেছে, এই যুবকের গালের গোস্ত গুলো খুইসা যাইতেছে। আল্লাহ গো আমি নবী হইয়া সইতে পারি না, আল্লাহ তুমি এই মৃত মহিলারে জীবিত কইরা দাও। আল্লাহ কয় নবী গো তুমি যেই কবরস্থানের পাশে দাঁড়াইছো এই যুবকের বিবি তো জান্নাতি হয়ে গেছে, ঠিক কারণে কন্যায় আল্লাহু আকবার। আরে যেই স্বামী মহিলার জন্য স্ত্রীর জন্য প্রশংসা করে রে ভাই, আমার রাসূল বলেছে এই বিবিটা জান্নাতি। যেই বিবি স্বামীর জন্য প্রশংসা করে বলে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামীটা জান্নাতি। এই স্বামীটা প্রশংসা করেছে আমার বিবি ভালো ছিল, আমার বিবি আমাকে ভালোবাসে, আমার বিবি কোনোদিন আমারে কষ্ট দেয় নাই, আমার বিবি আমারে চাইরা খাবার খাই নাই, আমার বিবি আমারে ঘুম না পারে নিজে ঘুমাই নাই, আমার বিবির মতো বিবি হয় না নবী গো, নবী গো আমার বিবিটারে আল্লাহ যেন ফিরাইয়া দেয়। এইবার ঈসা নবী কয় যুবক রে তোমার বিবি জান্নাতি হয়ে গেছে, আর কান্নাকাটি কইরো না, চলো যাই তোমার অন্য একটা বিয়া দিয়া নতুন একটা বিবি আইনা দিয়া দেব। এইবার যুবক কান্দারে কয় হুজুর ভালোবাসি আমার বিবি রে, আমার বিবি আমার এত মোহাব্বত করে এত ভালোবাসে হুজুর, আমি আমার বিবির আমি চাইরা অন্য মেয়ের কাছে যাইতে পারবো না, অন্য কোন বিবির আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারবো না। ঈসা নবী কয় আল্লাহ
তোমার বান্দারে আমি বুঝাইলাম, আল্লাহ বুঝে আসে না, তার বিবিরে এত ভালোবাসে, তুমি ফিরাইয়া দাও। আল্লাহ কয় জিবরাইল যা যা যা, আমার ঈসা নবীরে এই মুহূর্তে জানায়া দে, ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে, শাহাদাত আঙ্গুল দ্বারা কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই মহিলা দাঁড়ায়া যাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার ঈসা নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া, যেই কবরের পাশে মাটি দইরা কান্দে রে যুবক, ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া ঈসা নবী ডাক মারছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। এই কথা বলতে দেরি রে, ওই কবরস্থান থেকে মানুষ দাঁড়াইতে দেরি করে না, কবরটা ভ্রষ্ট হয়ে একটা পুরুষ বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মুশাররফ হোসেন সাহেব, নারে তাকবীর। এইবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া ঈসা নবী কয়, যুবক তুমি কার কবরের পাশে কান্নাকাটি করছো? যুবক কান্নারে কয়, হুজুর আমি তো আমার বিবির আশায় কান্দি। বলে এটা তো একটা পুরুষ মানুষের কবর, তুমি কেন এই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছো, কারণটা কি? বলে হুজুর গো, আমার বিবির আশায় আমি কাঁদছি, আমি তো এই পুরুষের জন্য কান্দি নাই। আল্লাহ বলে জিবরাইল যাও যাও যাও, আমার নবীরে জানায়া দাও, এই যুবক বিবির জন্য পাগল পারা হইয়া কানতে কানতে বেহুশ হইয়া বিবির কবর ছাইরাই অন্য কবরে চাইয়া কান্দে। ভুইলা গেছে তার বিবির কবর কোনটা, নিজের বিবির কবরের পাশে না যাইয়া অন্য কবরে পাগল বেশে আল্লাহকে সে কান্নাকাটি করে। এইবার যুবকের দিকে তাকাইয়া ঈসা নবী কয়, যুবক রে তোমার বিবির কবর এটা না, চলো যাই তোমার বিবির কবর পাশে। এইবার তার পাশে যাওয়া হয়, ওই কবরটা এইবার জান্নাতের বাগানের টুকরায় পরিণত হয়ে গেছে। জান্নাতের বাগান, জান্নাতের আলো বাতাসে যেই কবরে পৌঁছাইছে রে ভাই, স্বামী কান্নাকাটি করছে, বিবির জন্য দোয়া করছে, আমার আল্লাহ বিবির কবরটা জান্নাতের বাগান বানায় দিছে। এইবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া ঈসা নবী কয়, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ওই কবর থেকে একটা সুন্দরী নারী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার হুকুমে? আল্লাহ, জোরে কম, আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে কবরস্থান থেকে যখন মানুষটা সুন্দর একটা নারী দাঁড়ায় গেছে, এইবার ঈসা নবী দেখে বলতেছে, যুবক এটা কে? যুবক বলতেছে, হুজুর এটাই আমার স্ত্রী। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ঈসা নবী কয়, যুবক রে তোমার যেই বিবিটা অনেক দিন আগে মারা গেছে রে যুবক, এই বিবিরে পাইয়া তোমার এখন কেমন লাগে? বলে হুজুর আমার মনের ভিতরে সেই আগুন জ্বলে, এতদিন পর্যন্ত আমি সইতে পারছি, আজকে আমার বিবির কাছে সব কথাগুলো খুইলা বলতে চাই। এইবার হুজুরের কাছ থেকে বিদায় নিয়া বিবিটারে নিয়ার বাড়ির দিকে না যাইয়া বলে, বিবি রে তোরে আমি হারাইয়া পাগল পারা হইয়া গেছি। ও বিবি আমি কোনদিন ঠিক মতো খাইতে পারি নাই, গোসল করতে পারি নাই রে বিবি, আমি তোর জন্য পাগল পারা হইয়া শুধু কবরস্থানের পাশে কাঁদছি। বিবি রে আমার একটা দিনে রাতে কোনো সময় ঘুমাইতে পারি নাই। ও বিবি আজকে আমি তোরে পাইছি, তোর বুকে মাথা রাইখাই আমি একটু ঘুমাইতে চাই। বিবি কয়, স্বামী গো
আমার বুকের উপর মাথা রাইখা আপনি ঘুমাইতে চান, কোথায় ঘুমাবেন? বলে চলো। আমাদের পাশে একটা বাগান দেখা যাচ্ছে, যেই বাগানে ফল আছে, খাবারের কোনো অভাব নাই। আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহর দেওয়া রিজিক, আমরা ফল খাবো এবং ওই বাগানে আমরা একটু আরাম করতে চাই। এবার বিবিটারে নিয়ে একটা গাছের নিচে বসছে, যেই গাছের নিচে বৈশা বিবির হাঁটুর উপরে স্বামী মাথা রাখছে। মাথা রাখতে দেরি, ঘুম আসতে দেরি নাই, কারণ এইবার ঘুমটা যখন আইসে গেছে, ওই রাস্তা দিয়ে একটা সুন্দর একটা যুবক আসতেছে। যেই যুবকটা ছিল ওই রাজ্যের ভিতর সবচাইতে টাকাওয়ালা, ওই রাজ্যের ভিতর সবচেয়ে পয়সাওয়ালা, গায়ে ছিল জরি জামা, সুন্দর একটা ঘোড়া, তার সাথে অনেকগুলো লোক কর্মচারী। এইবার ওই যুবকটা এত সুন্দর জরি জামা পরে এত সুন্দর করে সেজে ওই রাস্তার মাঝ দিয়ে আসতেছে, যেই রাস্তার মাঝে স্বামী স্ত্রী দুজন মধুর আলাপ করতে করতে স্বামী ঘুমায় গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার যুবক নীরবে গেছে ঘুমাইয়া, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। জান্নাতি মহিলা এইবার লোভে পইরা হইব জাহান্নামী। ভালো করে শুই না নাও, সেই মহিলাটা মরার পরে জান্নাতি, অথচ আবার দুনিয়াতে আইসা জাহান্নামী হইছে একটা মাত্র কারণ, সেটা হলো লোভে পইরা। কিসে? লোভে। পরকীয়া, লোভে। ভালো করে শুনবে। এখন বর্তমান চলে যেটা, বুঝাইলেও অনেক যুবক কিন্তু এগুলো বোঝে না। এই যে মাহফিলে যারা আসছেন, নীরবে আলোচনাগুলো শুনতেছেন, কিছু মানুষ চিন্তা করতেছে মোবাইলে যদি আমরা ফেসবুক দেখতাম, ইউটিউব দেখতাম, অনেক সময়গুলি আমরা পুরাইতাম। বর্তমান মোবাইলের জ্বালা আছে না নাই? জোরে কোন। আছে। মসজিদের ভিতরেও জ্বালা, মুরব্বী বোঝে না, হ্যার হাতেও মোবাইল আছে না নাই? আমি এক নামাজে দাঁড়াইছি, আসরের নামাজে, আমার মনে আছে আর কি, আসরের নামাজে দাঁড়াইছি, এক মুরব্বী হ্যার ছেলে মোবাইল কিনে দিছে। এবার মোবাইল নিয়ে উনি মসজিদে চলে গেছে। উনি তো আর সাইলারও করে নাই, বন্ধও করে নাই। আসরের নামাজ 2 রাকাত হয়েছে আর কি। এখন 2 রাকাতের মাথায় যা ওনার মোবাইলে আইছে ফোন। ওনার মোবাইলে যখন ফোন আসছে, ওনার যে হাতে মুসল্লিগুলি দাঁড়াইছে ওনারাও আবার মানে ওই রকম। এক মুসল্লি কইতেছে তোমার না ফোন আইছে নামাজের ভিতরে, আর উনি আবার মোবাইলটা বাই করে কই আমি তো বন্ধ করা বুঝি না। হ্যাঁ, উনি আবার তার পাশেরটাকে কইতেছে একটু বন্ধ করে দাও, নামাজে কথা কওয়া লাগে না। তাহলে কোন ব্যাকসমান নাকি? বন্ধুরা রে রাজা দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? মহিলাদের বিপক্ষে কথা বলে জনগণ আওয়াজ আর ইউটিউবে যায়, এগুলি ছাড়ার পরে কমেন্টে জামা গালাগালি করে। মহিলারা হুজুর খালি মানে মহিলাদের বিরুদ্ধেই কথা বলে। আমি বলে মহিলাদের বিরুদ্ধে কথা বলি, এ কি গালাগালি। আজকেও ভিডিওতে আমাকে কমেন্টে কয়েকজন এই কথা বলছে। আবার মোবাইল করলে কয় হুজুর মহিলাদের উপর আপনি খেপা। আমি খেপা তো আমি না, জনগণ নাকি? কেন খেপা হয়েছে? মহিলাদের দোষও বেশি। যেখানে দেখবেন ভেজাল লাগছে, মারামারি হইতেছে, গন্ডগোল হইতেছে, আপনি খোঁচায় দেখবেন ওর ভিতরে মহিলাদের ক্রিমিনালি বুদ্ধি আছে। কথা বল ঠিক কিনা? আরে কিসের ঠিক? ডাবল ঠিক নাকি? বন্ধুরা এইবার সুন্দরী নারী স্বামীরে ঘুম পাড়াইতেছে, মাথার ভিতরে হাত বোলাইয়া দিলে ঘুমটা একটু ভালো আসে। এইবার যুবকের মন ঠান্ডা হয়ে গেছে রে, অনেক দিনের পুরাতন মনটা এইবার নতুন করে লাগে গেছে। বিবির হাঁটুর উপরে মাথা দিয়ে যখন ঘুমায়া গেছে, ওই রাস্তা দিয়া এইবার সুন্দর একটা যুবক আইতেছে। ওই যুবকের চেহারাটা সুন্দর। ওই যুবকটা এবার রাস্তার মাঝ দিয়ে যাওয়ার সময় দেখে সুন্দরী একটা নারী, আর কি সইতে পারি। যুবক যাইয়া অফার দিছে, ও সুন্দর
সুন্দরী এইখানে তুমি কি করো? সুন্দরী কয় আমি তো এইখানে আসছি, আমার এই যে একজন ভালোবাসার মানুষ। এইবার ওই যুবক কয় সুন্দরী রে, এর গায়ে তো পুরাতন ছেঁড়া ফাটা জামা, এর পরনে তো ভালো পোশাক নাই, এর মুখটা নোংরা দেখা যায়, শরীরে নোংরা দেখা যায়। ও সুন্দরী, এত সুন্দর নারী হইয়া তুমি এই যুবকের সাথে সময় কাটাইবা, এটা তো হতে পারে না। আমার মতো যুবকের পিছনে যদি আসতে পারো, তোমাকে আমি রাজপ্রাসাদে রাখবো, তোমার খাবারের অভাব হবে না, তোমার টাকা পয়সার অভাব হবে না, তোমার কোনো কিছুর অভাব হইব না। এইবার সুন্দরী কয় যুবক, আমারে তোমার রাজপ্রাসাদে নিয়ে রাজ্যের ভিতরে, তোমার ওই রাজপ্রাসাদে কি আমাকে রানীর স্থান রাখবানি? বলে আমি কথা দিলাম, তুমি যদি আমারে ভালোবাসতে পারো, তুমি যদি আমার কাছে আসতে পারো, ও সুন্দরী, আমি তোমারে আমার রাজ্যের ভিতরে নিয়ে তোমারে আমি রাজধানীর ভিতরে রাইখা দেব। সুন্দরী নারী পাগল হয়ে গেছে রে, এইবার নিজের স্বামীর কথা ভুইলা গেছে, নিজের স্বামীটারে চাইরা এইবার নতুন প্রেমিকার হাত ধইরা রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 ওই যুবকের রাজপ্রাসাদে চইলা গেছে, সুন্দর একটা ঘরের ভিতরে ঢুকাইছে। যেই কামরার ভিতরে নেওয়া হয় ভালো করে শুই না নাও, ওই কামরার ভিতরে খাজানার কোনো অভাব নাই, ওই কামরার ভিতরে খাওয়ানোর কোনো অভাব নাই, ওই কামরার ভিতর দাসের কোনো অভাব নাই, ওই কামরার ভিতর সোনা গয়নার কোনো অভাব নাই। এত সুন্দর আরামদায়ক জায়গার ভিতরে ঢুকাইছে। এইবার মেয়েটা খুশি হয়ে গেছে, আমার স্বামীর তো কোনো খাবার ছিল না, পুরানো কথা মনে পইরা গেছে। এই সুন্দরী মনের কথা, সমস্ত কথাগুলো এইবার নতুন স্বামীর কাছে পেশ করতেছে। স্বামী গো, আমার মনের ভিতর অনেক কষ্ট, আপনার কাছে আসার পরে আমার মনের ভিতর আর কোনো দুঃখ রইল না, আমি এখন আপনারে পাইয়া সুখী হয়ে গেছি। এইবারে যেই যুবক ঘুমাইছে বাগানে রে ভাই, ঘুম থেকে জায়গা দেখে আমার বিবি নাই, আর মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতর আগুন চলে, পৃথিবীর কাউরে দেখানো যায় না। মনের ভিতর আগুন লাগলে মানুষরে দেখানো যায়, পানি দিলে নিভানো যায়, কিন্তু মনের আগুন তো পানি দিলে নিভানো যায় না। এইবারে যুবক জঙ্গলের ভিতরে বিবিরে তালাশি করে পাই না, যুবক কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমারে তুমি যেই বিবিটারে দিছিলা ওই বিবিটার মৃত্যু দিলা গো। আমার বিবি আমার এত ভালোবাসতো, আমার ঘরে খাওন ছিল না, আমার বিবিকে আমি ঠিক মতো ভালো পোশাকে দিতে পারতাম না, তবু আমারে ভালোবাসতো। এত সুন্দর একটা বিবিরে তুমি নিয়া আমারে পাগল বানাইলা, আমার ঈসা নবীর কারণে আমার বিবিরে তুমি ফিরিয়া দিলা, আবার আমার বিবিটারে কই নিয়া গেলা আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। এইবার যুবক কান্দে রে ভাই, কান্না বন্ধ হয় না। বাগানের ভিতরে ডাইনে যায় পাই না, বামে যায় পাই না, সব জায়গায় তালাশ করে, নদীর কিনারায় বৈশা বৈশা কান্দে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। এইবার যুবক কান্দে রে ভাই, এমন পাগল হয়ে গেছে গো, যারে পাই তার কাছে কান্দে আর কয় আমার বিবিরে দেখে শুনি, আরে জনগণ কয় পাগলা রে, এই জমিনের মধ্যে পাগল দেখছি তোমার মতো পাগল দেখি নাই,
তোমার বিবি এতদিন হয়েছে মারা গেছে, ওই বিবিরে কি তাই পাওয়া যাইব? এটা কোনোদিন সম্ভব না, তোমার বিবিরে তুমি পাইবা না। বলে আমার বিবি তো ফিরায় আইছে, আবার আমার বিবিটা কেমনে হারাইল আমি বুঝতে পারলাম না। জনগণ কয় পাগল হয়ে গেছে, এই পাগলের সাথে কথা বইলে সময় নষ্ট করা যাবে না, কেউই তার সময় দেয় না। এইবার যুবক পাগল পারা হইয়া রে পাইছে এই গাছের নিচে ঘুমাইছে, ওই গাছ তলায় যাইয়া কান্দার কয় আল্লাহ কেনই বা তুমি আমার বিবিটারে ফিরা দিলা, আবার কেনই বা নিলা? আল্লাহ তোমার বিচার তো বুঝে আসে না, তুমি কেমন বিচার করলা, তোমার বিচার তো আমি বুঝলাম না। এইবার আমার আল্লাহ বুঝাইয়া দিছে রে, এই যুবকের মাথার ভিতর আমার একটা জেন শক্তি বৃদ্ধি করলো। ও যুবক, তুমি যেই জায়গায় ঘুমাইছো ওই জায়গাটার ভিতর দিয়ে ঘোড়ার পায়ের দাগ যেই জায়গা আছে ওই জায়গা দিয়ে তোমার বিবিরে তালাশ করবা। ঘোড়াটা যে নিয়ে আসছে, ঘোড়ার পা যেখানে পালাইছে বাড়ির ভিতর সেখানে তো দাগ হয়েছে, দাগ না? এইবার ঘোড়াটা যে রাস্তা দিয়ে নিয়ে গেছে ঠিক ওই রাস্তা বরাবর যুবক হাইটা হাইটা যাইতেছে। বন্ধুরা রে যাইতে 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 দেখা যায় একটা রাজপ্রাসাদ পর্যন্ত ঘোড়ার পায়ের নাগালের দাগ দেখা যায়। রাজপ্রাসাদের সামনে একটা ঘোড়াও বাঁধা রয়েছে। এবার যুবক চিন্তা করছে তাহলে রাজপ্রাসাদের ভিতরেই আমার বিবি আছে। রাজপ্রাসাদের গেটের সামনে দাঁড়ায় দেখে আমার বিবি নতুন স্বামীর মাথায় হাত বোলাইতেছে। যেই পুরাতন স্বামীর মাথায় হাত বোলাইছে সেই পুরাতন স্বামী এইবার গেটের সামনে দাঁড়ায় দেখতেছে আমার বিবি আর একটা ছেলের মাথায় হাত বোলাইতেছে। এবার বিবিরে দেখা মাত্র সে চিনে গেছে। আল্লাহ আকবার কম। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাহেব। আছে না? আরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাহেব। চাঁদ কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাঁদ কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। যেরকম কথা ঠিক কিনা? ঠিক আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতাই লাগে। যেরকম কথা ঠিক কিনা? ঠিক বন্ধুরা রে আমার যুবক সিনা পালাইছে আমার বিবি, এইবার যুবক রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ কইরা কই বিবি রে, তুমি আমার সাইরা তুমি এইখানে কেন আইছো রে বিবি? মহিলা কায়া গাই ঘুইরা ওইটা বলতেছে তুমি কে? দেখছেন মহিলা মানুষ, এটা কি মানুষ? মহিলা মরার পরেও সোজা হয় নাই, আরো বেকা হইছে। কথা কোন ঠিক কিনা? বেকা হাত দিয়ে আল্লাহ তাআলা ওদেরকে বানাইছে, মানে যদি বেশি কঠিন ভাবে তাড়াতাড়ি যদি সোজা করতে চান তাহলে ভেঙে যাবে। কথা বুঝতেছেন? তাহলে ভাঙে দেবে। ওদেরকে চলে বলে কলে কৌশলে ভালোবাসা আদর করে যদি ভালো করা যায় তাহলেই ভালো, তাছাড়া জোর দিয়ে সোজা করতে গেলে বেকা হাড্ডি ভেঙে দেবে। ঠিক দেখছেন সে মরার পরে আবার কিন্তু ফিরে আইছে কার কারণে? স্বামীর কারণে স্বামীর কারণে। যেরকম স্বামীর কারণে স্বামীর কারণে, ভালো করে শুনে নেন। স্বামী দোয়া করছে, কান্নাকাটি করছে, ঈসা নবী তার জন্য সুপারিশ করছে। ঈসা নবী মরা মানুষরে তাজা করছে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার পূর্বে যিনি দ্বিতীয় একটা আলোচনা করছেন তার আলোচনার থেকে আমি একটা অংশ নিয়েছি। কি আপনাদের কষ্ট হইতেছে? না ছেড়ে দেবো? না শেষ করবো? না চলবে আরো কিছুক্ষণ? কতক্ষণ চলবে? চলবে 11টা তো পার হয়ে গেছে। না করেন আর এই বর্ষার ভিতরে আপনারা এরকম ভাবে কেমনে করলেন? মানুষ আমার নৌকা দিয়ে নিয়ে আসছেন, জনগণ কারে কারে কিভাবে আসবে? হ্যাঁ আপনি পার হয়েছে? হায় হায়, দেখছেন নি? ও সাইডে কাপড় আছে অল্প পানি সামান্য নেই, এই সাইডে না রাত করে বাঁচবে, এটা ঠিক আছে। দিনের বেলায় দিনেও আসবে আহ! সামান্য আহ! নেই। ও বাজারে, বলতে হইলে আইছে ও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভক্তবৃন্দদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আমিন আর একটু জোরে কোন আমিন। আমিন দেখেন এত কষ্ট করে নদীর ভিতরে আসা হয়েছে, এই সমস্ত পাগলদেরকে এবং আমাকে উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমিন বন্ধুরা রে আমার এইবার যুবক ডাক মারছে, স্বামী ডাক দিছে বিবি, আসো আমরা বাড়িতে যাব। বিবি বলতেছে আপনি কে? আমি তো আপনারে চিনি না। দেখেন এটা লোক মহিলা মানুষ, ওয়াজ করি ওরা পিছনে কথা কয়, মানে ওরা ওয়াজ করতেছে, ওরা আর আমার কথা শুনবো না। হ্যাঁ এই মহিলা মানুষের কথা দেখেন, এরা মরার পরে সোজা হয় না, আর এত তাজা তা কথা কোন ঠিক কিনা? একবার মূল্য সে বুঝবো, আর এরা মূল্য বাঁচতে বলি ভাই ফিরে আসবো না, কিন্তু এই মহিলা তো ফিরে আসছে, এগুলো কিন্তু ফিরে আসবো না। না না বন্ধুরা রে আমার এইবার মহিলাকে আমি আপনার চিনি না, এই পৃথিবীতে আমি একজনকে ভালোবাসি, সেটা হলো এই রাজপ্রাসাদের ভিতরে। দেখেন রাজপ্রাসাদের ভিতরে ভালোবাসা, তাহলে রাজপ্রাসাদের এইবার যে মালিক সেই ছেলে বলতেছে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমার বিবি তোমারে চেনে না। এখন সেই মানুষ স্বামী কাঁদতেছে বেচারা, হায় রে তুই মইরেও সোজা বলি না, হ্যাঁ আমি কান্নাকাটি করছি, ঈসা নবী সুপারিশ করছে বিদায় তুই তাজা হইছ, হ্যাঁ মরাটা তাজা হইছ, সব তুই আমারে ভুলে গেছে। এইবার যুবক স্বামী বেচারা কাঁদতেছে, আর ওই নতুন স্বামী যারে তারে বুঝাইতেছে যে ভাই এটা আমার স্ত্রী, আপনি আমারে ফিরে দেন, কারণ আমার বিবি মারা গেছিল, আমার বিবি আবার তাজা হয়েছে। এবার ওরে বাইন্দে ধরে বাইরে শুরু করছে। মানুষ কি কয় রে, মানুষ মরলে কিন্তু তাজা হয়, হ্যাঁ মরলে সে মানুষকে ফিরে আসে? আসবে? আসে না। বন্ধুরা রে আমার ভালো করে শুনা নাও, কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাই
পুরুষ সাজাইলাম আজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙে ও কুল গড়াও কি তোমার খেলা সকাল বেলার বনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার এইবার স্বামী বিচারার এমন বিড়াল বিড়াইছে চোখের পানি বালাইরা রাজপ্রাসাদ থেকে বের হইতাছে কান্দারে কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না আমার বিবিটারে নীলা আবার ফেরত দিলা আবার বিবিটা কেন হারাইলো আমার বিবি আমারে কেন চেনে না আরে বিবি তো ঠিকই চিনেছে ভাই কিন্তু লোভে পইরা গেছে জোরে কোন কথা ঠিক কি না মহিলাদের লোভ বেশি মহিলাদের একটা পুরুষ পোলাপানের অত লোভ নাই আপনারা ইনকাম করতে যান হারাম খান ঠিক আছে কিন্তু হারাম খাইতে যায় আপনার যতটা লোভ তার সাথে বেশি লোভ আপনার বিবি আপনার বিবি আপনারে হারাম খাইতে সহযোগিতা করছে সুদে টাকা লাগাইতে সহযোগিতা করছে জোরে কোন কথা ঠিক কিনা এজন্যই যদি বিবি বলতো যে স্বামী আমরা অল্প খাবো তাতেই আমরা সন্তুষ্ট কিন্তু হালাল খাবো হারাম খাবো না তা তো করে না কই যে উমুকের বউ 3000 টাকা দিয়ে শাড়ি কিনছে আমার যদি 6000 টাকা না দেয় তাহলে তোমার ভাতই খাবো আর টাকাটা কিভাবে কি করবো তার সুদে লাগবে হ্যাঁ লাগাও আছে না নাই বন্ধুরা রে আমার পরদানিসে মা ভালো করে শুই না নাও স্বামী যদি চোখের পানি পালাই রে মা তোর কারণে যদি স্বামী চোখের পানি পালাই তাইলে আমার আল্লাহ তোরে গজব দিব কেমন গজব দিব ভালো করে শুই না নাও আরে যদি কোন স্বামী স্ত্রী রাত্রিতে ঘুমাইতে যায় রে ভাই ওই স্বামী স্ত্রীর মাঝখানে যদি ফাঁকা রাখা হয় একটু দ্বন্দ্ব করিয়া যদি কোনো মনোমালিন্যর কারণে যদি একটু ফাঁকা রাখা হয় ওইখানে ইবলিস শয়তান জায়গা নেয় সারাটা দিন ওই বিবির উপরে তারা লানত করে আমার আল্লাহ তাআলার কাছে তারা দরখাস্ত করে আল্লাহ তাআলা তুমি গজব দাও এইবার স্বামী যখন চোখের পানি বালাইছে রে ভাই আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখাবেন না পারমান বান্দি কি করছে স্বামীর মনে কষ্ট দিছে স্বামীরে ভুইলা গেছে দুনিয়ার অল্প একটু সুখের আশায় নতুন স্বামীর ঘরে যাইতে চায় আরে এই যুবক কাঁদতে কাঁদতে কারো কাছে যখন বিচার পাই না সবাই পাগল হয় যুবকের মনে পইরা গেছে যেই মানুষটা মরা মানুষ তাজা করছে গো আমার বিচার যদি করতে হয় তার কাছে যাইতে হইব এইবার ঈসা নবীর কাছে যায়া কান্দে আর কয় এই নবী গো ঈসা নবী কয় কে রে এখনো তুই কাঁদতেছস হ্যাঁ তোর বিবিরে ফেরত দিলাম আল্লাহর কাছে দরখাস্ত করিয়া সুপারিশ করিয়া তোর মরা বিবিরে আবার তাজা বানায় দিছি তারপরে তুই কেন কান্দস বলে হুজুর আমার বিবি তো আমারে ভুলে গেছে বলে কেন বলতেছে আমার বিবি আমাকে স্বীকার করে না সে অন্য স্বামীর কাছে চলে গেছে বলে এটা কেমনে সম্ভব বলে অমুক রাজপ্রাসাদের ভিতরে আছে এইবার বলে তুমি কান্না বন্ধ করো চলো আমি তোমার সাথে সেই রাজপ্রাসাদে যেতে চাই আচ্ছা ঈসা নবী যা যদি বিচার করে বিচারের ভিতরে কোনো ভুল হবে না জোরে কোন না আমাদের ভিতর যদি কোনো সমস্যা হয় শুধুমাত্র আপনার হাতে টাকা থাকবে বিচার সরকজরি থেকে উল্টা ডাব চলে যাবে উল্টা ডাব থেকে সরকজরি চলে যাবে কথা কোন ঠিক কি না ঠিক আছে না নাই আছে
7 ব্যক্তির জন্য আরশের নিচে আল্লাহ ছায়া দিব। তার ভিতরে একজন আছে প্রধান প্যারামালিক প্যারামালিক না পরামালিক না পরামালিক। আবার কেউ বলে যে দেখো হুজুর কিভাবে কইতেছে, এই জন্যই কই। হ্যাঁ, কারণ এরা সঠিক বিচার করে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা সঠিক বিচার করে না। এরা যদি সঠিক বিচার করতো তাহলে সমাজের ভিতরে এই দ্বন্দ্বগুলি বাঁচতো না। আমি একটা পুলিশকে আমি ধন্যবাদ জানাই, তিনি আইনের লোক। সেই পুলিশ একটা বাড়ির বিচার করলো, আমি ভিডিও ফুটেজ দেখলাম। আমার কাছে এত ভালো লাগছে যে আমার জানা মতে সারা বাংলাদেশের আলেম যা করতে পারে না একটা পুলিশ অফিসার তাই করছে। যেই বাড়ির ভিতর ওই পুলিশ অফিসার ঢুকছে, ওই বাড়ির ভিতর সন্তান বাপ মায়েরে কষ্ট দেয়, সন্তান বাবা মারে কষ্ট দিছে। পুলিশ অফিসার যায় সেই বাড়ির ভিতর বলছে, যদি বাপরে মায়েরে তুমি বাপ না দাও এই বাড়ির ভিতর তোমারে থাকতে দেওয়া যাবে না। দেখছেন কি বিচার? কোন ইমাম সাহেব এরকম বিচার করছে আপনারা শুনছেন? কোন হুজুর ওয়াজের ভিতরে এসে বলছে? কেউ এরকম সাহস নিয়ে কথা বলতে পারে নাই। এই 2021 সালের ঘটনা, এক পুলিশ অফিসার সে এই কথা বলছে। আমার ভিডিওটা দেখে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি এই পুলিশ অফিসারের জন্য মন থেকে দোয়া করি, আমার মন থেকে দোয়া রইল। আমরা যদি এরকম সঠিক বিচার করতে পারি ভাই, তাহলে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে 7 ব্যক্তি, তার ভিতরে এই বিচারকরা থাকবে। আলহামদুলিল্লাহ করেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, আরে সালমি কাই যুবক রে, ও যুবক কান্দিস না, চলো যাই আমি যাইতে চাই, আমি নিজে দেখিতে চাই ওই রাজপ্রাসাদের ভিতরে নিয়ে যাও। ঈসা নবী রাজপ্রাসাদে যাইয়া রে ভাই দেখে মেয়েটা অন্য ছেলের কাছে আরামে হাসি আনন্দেতে রয়ে গেছে। ঈসা নবী কই মা গো, ও মা তুমি কেন তোমার স্বামীরে ভুইলা গেছো? তোমার স্বামীরে কেন তুমি ভুলছো? এইবার মহিলা কয় নবী গো আপনি মনে হয় ভুল করছেন, আমার তো দুনিয়াতে কোনো বিয়েই হয় না, এই আমার প্রথম। দেখেন মহিলা মরার পরে কিন্তু আর দেখা হয়েছে, মহিলাও ভালো হয় নাই। হ্যাঁ, মরার পরে তাজা হয়েছে, তারপরে ভালো হয় নাই। এই মহিলা জাতি এত খারাপ। দেখেন সব মহিলা কিন্তু এক না, তারপর আমি বলতে হয় এখান থেকে শিক্ষা নেওয়া দরকার মা বোনদের। এইবার মহিলা কয় নবী গো আমি এই পুরুষটাকে কোনোদিন দেখি না, এর তো আমি চিনি না। এইবার যুবক আরো কাঁদতেছে, হুজুর এ কি কয়? আমার বিবিরে আমি তো চিনি, আমার বিবির সাথে আমি ঘর সংসার করছি, আমার বিবির সাথে আমি ছিলাম, আমার বিবি আমারে ভালোবাসতো, আমি আমার বিবিরে ভালোবাসতাম, একই বিছানায় ঘুমাইতাম, একই প্লেটে খাবার খাইতাম, আমি না খাইলে আমার বিবি খাই নাই, আজকে আমার সেই বিবি আমারে ভুলে গেছে। ঈসা নবী কয় মা গো তুমি কি কোনো কিছু আমার কাছে গোপন করছো? এই মহিলা কয় নবী গো, নবী গো আমি কোনো কিছুই গোপন করি না, আমার দুনিয়াতে একটা বিবাহ হয়েছে, সেটাই রাজপ্রাসাদের ভিতরে। এইবার যুবক কয় নবী গো আমি তো সবই হারাইলাম, এই দুনিয়াতে কি আমার বিচার হইব না? ও হুজুর গো কেনই বা আমার বিবিরে আমি ফিরে চাইলাম, আর আপনি কেনই বা সুপারিশ কইরা মরা মানুষটা তাজা করলেন? আমার বিবি যেমন মারা গেছিল তেমন ছিলেই তো আমার ভালো ছিল। এখন তো নতুন করে জ্বালা, সরে কোন কথা ঠিক কিনা? এইবার ঈসা নবী কয় ও মা তুমি যদি সত্য কথা বলো তোমার কোনো ক্ষতি হইব না, আর তুমি যদি মিথ্যা কথা বলো তোমার ধ্বংস হইব, তোমার ক্ষতি হইব, তোমার উপরে আমার আল্লাহ গজব দিব। এই মহিলা কয় হুজুর আমি সত্য কথা বলেছি, এই পুরুষটা আমি চিনি না, তার সাথে আমার কোনোদিন বিয়া হয় নাই। এইবার ঈসা নবী কয় আল্লাহ গো এই পুরুষের যে বিবিটারে আল্লাহ তুমি তাজা করছো, আমি দোয়া কইরা দিছিলাম বিইজনিল্লাহ, মরা মানুষ তাজা করছিলা, আল্লাহ ওই মহিলাকে তুমি আবার মৃত্যু দিয়া দাও। আল্লাহ তার বিচার আমি করতে চাই, এই মুহূর্তে তোমার কাছে একটা দরখাস্ত জানাইলাম, যেই মহিলারে আমি তাজা করেছিলাম আল্লাহ তোমার হুকুমে ওই মহিলারে আবার মরণ দিয়া দাও। যায়িকাতুল মাউত
ফল সবারই খাইতে হবে। এবার মালাকুল মউত আজরাইল রেডি হয়ে গেছে। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করি, ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাঁদাই বাবা মা। মালাকুল মউত হাজির হয়ে গেছে। এই মহিলাটা রাজা প্রাসাদের ভিতরে টুলতেছে রে ভাই। এই মহিলার মরণ হইব কেমনে, তার আগে মুহূর্তে আমি আর একটা মহিলার কথা বইলা চাই। এ বন্ধুরা ভালো করে শুইনা নাও। এইবার আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা যুবক এসে কান্দে আর কয়, হুজুর আমার মনের ভিতর কিছু কষ্ট রয়ে গেছে, আমার একটা সমাধান চাই। বলে কি সমাধান চাও? বলে হুজুর আমার একটা বাচ্চা আছে কিন্তু বাচ্চার মা নাই, এই বাচ্চার সমাধান চাই। বলে বাচ্চা আসলো কোথা থেকে? বলে হুজুর আমার এই বাচ্চাটা আসছে কবরস্থান থেকে। এইবার বলে কেমনে পাইলা? বলে হুজুর কবর ভ্রষ্ট হওয়ার পরে কবরের ভিতর পাইলাম। বলে কেমনে পাইলা? আরে ওই যুবক কান্দার কই, হুজুর দুনিয়াতে আমি একটা বিয়ে করলাম, এমন একটা সুন্দরী নারীরে পাইয়া আমার জীবনটা আমি সুখেই কাটাইলাম। আমি যেই জমিনের মধ্যে ছিলাম হুজুর, ওই জমিনের মধ্য থেকে আমার ঘরের ভিতর খাওন ছিল না, আমার বিবিরে পরনের কাপড় দিতে পারি নাই। আমার সুন্দরী বিবির মুখে পানি, সগবর পানি, বুকবর ব্যথা। আমার বিবি যখন আমার কাছে কান্দে আর কয়, স্বামী গো পেটের ক্ষুধা সইতে পারি না, ও স্বামী গো খাওন দিতে পারবেন নি। আমি চিন্তা করলাম আল্লাহ আমার বিবিরে আমি না খাওয়াইয়া কেমনে রাখবো? একদিন নয়, 2 দিন নয়, 7 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না, 8 দিন পার হয়ে যায়, বিবির সামনে খাবার দিতে পারি না। আল্লাহর দেওয়া রিজিক আমার বিবিরে আমি দিতে পারি না। আমি যেই জমিনের মধ্যে ছিলাম রাস্তায় বের হয়ে চোখের পানি ছাইরা দিয়ে কান্নাকাটি করি, কত জঙ্গলে ঘুরি, কত রাস্তায় ঘুরা ঘুরা কাজে পাই না। হুজুর আমি দেখতে পারলাম সিরিয়ার জমিনে যাইতাছে এক দল লোক, একটা কাফেলা কিতাবের ভিতরে আসছে। ওই কাফেলাটা সামনে যায়, যুবকটা কাঁদতেছে আর বলতেছে, হে কাফেলাবাসী তোমরা কোথায় যাও? বলে আমরা সিরিয়ায় যাচ্ছি। বলে সিরিয়ায় যদি যাও তাহলে আমার একটু সাথে নিয়ে যাও, তোমাদের সাথে গেলে আমি তোমাদের সাথে শ্রম দেবো, তোমাদের সাথে আমি পরিশ্রম করবো, বিনিময়ে আমার তোমরা কিছু অর্থ দিবা, আমার বিবিটার মুখে আমি কিছু খাবার দিতে চাই। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার বিবির জন্য খাবার আনবে রে, কিন্তু ভাই ঘটনাটা কত বড় ভালো করে শুইনা নাও। এই বিবিটা ছিল গর্ভবতী। এই বিবিটা 6 মাস থেকে 7 মাস, কোন মুফাসসির কেরামরা লেখছে 8 মাস পরিপূর্ণ হয়ে গেছে। এইবারে স্বামী বিবির কাছে বলে, বিবি রে আমি তো কাফেলা পাইছি, সিরিয়ার জমিনে যাইতে চাই। ও বিবি এই ঘরের ভিতরে আমি তোমার রাইখা যাইতাছি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা। বিবি রে এই জমিনের মধ্যে আমার আপন বলতে কেউ হই নাই, দেখার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ। বিবি রে এই জমিনের মধ্যে যদি কোনো বিপদ হয় তুমি আমার আল্লাহর স্মরণ কইরো। কারে? আল্লাহ। আল্লাহরে বলতেছে যদি কোনো সমস্যা হয় তুমি আমার আল্লাহরে স্মরণ করবা। আমরা যেই কোনো বিপদে পড়ি না কেন আমরা ডাকবো কারে? আল্লাহ। আল্লাহরে ডাকবো, আল্লাহর কাছে আমরা চাবো, দেখবেন সমাধান আমার আল্লাহই করবে। পৃথিবীর কোনো ব্যক্তি সমাধান করতে পারে না। বন্ধুরা রে আমার বিবি কান্দার কয়, স্বামী গো আপনি যাইবেন ব্যবসা করতে সিরিয়ায়, আপনি যেই কাফেলার সাথে যাইবেন আপনার সাথে কি আমার আর দেখা হইবনি? বিবি কান্দারে কান্দারি কয়, স্বামী গো আপনি যাইবেন কাফেলায়, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। স্বামী আসে না আমার সামনে
জীবনে সজন আসেন আমার সামনে সালামের মতো দেখার লইতাম জীবনে স্বামীর মনের মতো দেখে আর কয় স্বামী গো আমারেও রাইকা গেলেন আমার বাচ্চাটারেও রাইকা গেলেন স্বামী গো আমার যদি কোনো বিপদে হয় আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন আপনারে আমি বাধা দেব না ও স্বামী গো আমি আপনার কাছে দরখাস্ত জানাই আমার আল্লাহরে এই মুহূর্তে আমার বিচারটা জানাইয়া যাইতেছি আমি যদি মারা যাই আপনি আমার হাসরের ময়দানে ভুইলেন না ওই দিন আমার বিবি হিসেবে পরিচয় দিয়ে আপনার সাথে জান্নাতে নিবেন নিয়ে স্বামী কয় বিবি রে কথা দিলাম আমি তোমার পরিচয় দেব আমার স্ত্রীর পরিচয় দিয়ে তোমার আমি জান্নাতে নিতে যাব এইবার বিবি কয় স্বামী আমি আপনার বিদায় দিলাম এইবার স্বামী যখন সিরিয়াতে যাই রে ভাই যেই কাফেলার সাথে যাওয়া হয় একদিন দুই দিন কিছুদিন এরকম ভাবে পার হয়ে যায় কাফেলায় আসে না আর বিবির মনের ভিতর অশান্তি ঘরের ভিতরে খাওন নাই পেটের ব্যথা সইতে পারে না জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে ঘরের ভিতরে খাওন নাই এইবার বিবিটা আর সইতে পারে না গভীর রাত্রে কান্দার কয় আল্লাহ আমার স্বামীটারে ফিরাইয়া দাও আমার স্বামীরা যদি একবার পাইতাম রে আল্লাহ আমার মনের কথাগুলো আমার স্বামীরে একবার বইলা যাইতাম গভীর রাত্রে স্বামী স্বপ্ন দেখে রে ভাই বিবি চোখের পানি ফালাইয়া হজর নয়নে কাঁদতেছে আর স্বামীরে ডাকতেছে এই দৃশ্য এইবার স্বপ্ন যুগে দেখা মাত্র ঘুম থেকে উঠে কান্দে আর কাফেলার ভিতর বলে আমারে তোমরা যাইতে দাও আমি যাইতে চাই আমার বাড়িতে আমার বিবি না জানি কোন সমস্যায় পড়িয়া গেছে আমি বাড়িতে যাইতে চাই কাফেলার লোকজন বলে না না যাওয়া যাইব না আমরা কাফেলা যেইভাবে আসছি আমাদের সাথে যাইতে হইব কাফেলা থেকে একা একা যাওয়া যাবে না এই মহিলার কাছে আমার আল্লাহ মালাকুল মউত পাঠায়া দিছে গো এই মহিলাটা গর্ভবতী ছিল রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই মহিলাটার কাছে মালাকুল মউত আজরাইল আইসা গেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মালাকুল মউত আজরাইল যখন এই মহিলার আমি কথা মুক্তাসরে টান দিতেছি মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি মহিলাটার জান যখন কবজ করছে জান কবজ করা মাত্র গ্রামের ভিতরে এইবার খবর পৌঁছায় গেছে মানুষ একজনের থেকে আরেকজনের কাছ থেকে আরেকজন খবর পৌঁছায় গেছে যে অমুকের বিবি মারা গেছে ওর তো আপনজন কেউ নাই তাহলে আমরা সবাই পাড়া প্রতিবেশী যারা আছি আমরা তাকে মাটি দিতে চাই মুসলমানদের রীতি অনুযায়ী আমরা তাকে মাটি দিতে চাই সবাই যায় মহিলারা যায় তারে গোসল করালে এবার তাকে কবর দেওয়া হয় ভালো করে শুনবেন কিতাবের ভিতর আসছে তাকে যেই জায়গাটায় কবর দেওয়া হয় ওই জায়গাটাই ছিল বালি মাটি ওই জায়গাটাই ছিল বালি মাটি মরুভূমি এই বালি মাটির ভিতরে কবর দেওয়ার পরে মহিলাটার কবরটা আলোকিত হয়ে গেছে এই মহিলাটার স্বামী যখন বাড়িতে আসছে বাড়িতে আসার পরে ঘরের ভিতর প্রথমেই প্রবেশের আগ দিয়ে সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই আমরাও বাড়ির ভিতর প্রবেশ করতে এই আমলটা যদি করতে পারি আল্লাহ রাসূল বলছে ওই বাড়ির ভিতর আল্লাহর রহমতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ এবার স্বামী ডাকছে বিবিরে যখন ডাক দেয় কিন্তু বিবির কণ্ঠে আওয়াজ পাচ্ছে না বন্ধুরা রে এইবার স্বামী যখন বিবিরে পাই না রে সারে কই জুরি বাসিরা
স্বামী যাইয়া পাশের বাড়ির লোকজনকে ডাইকা বলে, এই গভীর রাত্রে আমি আসছি, একটু তোমরা ওঠো, কথা বলতে চাই। পাশের বাড়ির লোকেরা কয়, কি ব্যাপার, তুমি এতদিন কইছিলা তোমার বিবির বিপদের সময় তোমারে পাওয়া যায় নাই, কারণটা কি? এইবার স্বামী বিচার চোখের পানি পালায়া কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, জানতে চাই আমার বিবি কোথায়, তোমরা দেখেছো নিয়ে? এইবার পাশের বাড়ির লোকজনেরা কান্দে আর কয়, তোমার বিবি মারা গেছে গো, আজ 1 2 3 দিন 3 দিন এরকম 1 মাস পার হয়ে গেছে। তোমার বিবির আমরা কবর দিছি, তারে অমুক জায়গায় মাটি দিয়া পালাইছি। এই স্বামী বিচারা কান্দে রে ভাই, ঘরের ভিতরে যাই আল্লাহর ডাক মারছে, আল্লাহ তুমি কেমন বিচার করলা, আমার সন্তানের মুখটাও তুমি আমারে দেখিতে দিলা না, আমার বিবিরে তুমি নিছাও আল্লাহ গো, আমার সন্তানটা কি অপরাধ করেছিল আল্লাহ, তোমার বিচার বুঝলাম না। আমার মুরব্বী বাবাজিরা গো, এই যুবকটা হযরত ওমর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ঘটনা বলতেছে আর চোখের পানি পালায় কান্দে। এইবার যুবক বলে, হুজুর গো, আমিরুল মুমিনিন, আমি রাত্রিতে যখন আমার বিবির কথা বইলা আল্লাহর কাছে বিচার দিয়া আমি বিছনায় পিঠ লাগাইছি, আমি ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখে লাগাম আমার বিবিরে এই জায়গায় কবর দেওয়া হয়েছে, ওই জায়গাটাই ভিতরে আগুন জ্বলতাছে, জাহান্নামের আগুন জ্বলে। এই দৃশ্য যখন আমি স্বপ্ন যুগে দেখলাম, আমি সইতে পারি না, আমি আর দুঃখের কথা কাউরে বলতে পারি না। আমি ওইবার গভীর রাইতে রওনা দিছি কবরস্থানের পাশে যাইয়া, আমি যখন দাঁড়াইছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এইবার কবরের পাশে দাঁড়াইয়া যখন আমি সালাম মারছি, হুজুর আমি স্বপ্ন যুগে দেখেছি আমার বিবির কবরে আগুন জ্বলে, অথচ আমি যখন কবরস্থানে হাজির হইলাম কোনো আগুন দেখি না। আমি পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা ডাক দিলাম, সবাইরে ডাইকা বললাম আমার বিবির কবর কোনটা, সব জনগণ যখন দেখাইছে আমার বিবির কবর অমুকটা, আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি, কে যেন আমার কানে কানে বইলা যাইছে, করে তোর বিবিরা যদি দেখতে চাস পরের দিনে গভীর রাত্রে এই কবরস্থানের পাশে আসতে হইব। আচ্ছা, কবরস্থানে কি রাত্রিতে একা একা যাইতে পারবেন? ভয় করে না? সবারই ভয় আছে, যেরকম যে কয় ভয় নাই, আরো বেশি ভয়। ঠিক, আপনাদের কথা কি বাদ দিলাম, হুজুরি ভয়, ইমাম সাহেব ভয় পাইব। ওই একজন লেবু তো চেনেন, কিছু কিছু পোলাপান দেখবেন কবরস্থানের পাশে যায় বিড়ি খায়, আছে না? কবরস্থানের ওয়ালের উপর বসে, গেটের উপর বসে বসে বিড়ি খায়, ঈদগার মাঠের ভিতরে বসে বসে বিড়ি খায়, এরকম বিড়ি ঘোর আছে না? রাগ করেন না, যেগুলো কথা বলতে হয়। কবরস্থানের ভিতরে এই ওয়াসাত কুসাত কিছু পোলাপান যা আড্ডা মারে, কবরস্থানের ভিতরে একটা গরু বাঁধে রাখবেন, একটা ছাগল যদি বাঁধে রাখা হয়, দেখবেন ওই গরুগুলা ঘাস খাচ্ছে হঠাৎ করে পাগলামি শুরু করে দৌড়ে কবরস্থান থেকে বাইরে যায়। কারণটা হলো ওদের চোখে পড়ে কোন কবরের ভিতরে আযাব হইতেছে। আর আমাদের কিছু বদমাইশ পোলাপান ওরা কবরস্থানের পাশ দিয়ে হাঁটে আর বিড়ি খায়, আর কবরস্থানের ওয়ালের উপর বসে বসে তাস খেলে, এরকম লোক আছে না নাই? এক মাতাল মদখোর, মাতাল মদ খায়া মাতলামি করতে করে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। কথাটা ভালো করে শুনে নেন, কবরস্থানের পাশ দিয়ে, আমার এখানে শিক্ষার দরকার, আপনাদেরকে আমি শিক্ষা দেওয়ার জন্য বলতেছি যে কবরস্থানের পাশ দিয়ে মাতলামি করতে করতে যাচ্ছে, ঠিক গভীর রাত্রে হয় না আর কি, কিছু রাত মোটামুটি হয়েছে আর কি, তো ওইখানে আর কিছু লেবু চোর কয়েকজন, লেবু চোর 2 জন ব্যক্তি কিছু লেবু চুরি করে কষে করে নিয়ে দৌড়াইতে আসতেছে। তা আইসা এক চোর আর এক চোরের কাছে বলতেছে, কিরে তাহলে আমরা ভাগ করবো, লেবুগুলো কোথায় ভাগ করবো? তাহলে চল অমুকের বাড়ির সামনে যাই। কয় না, আমার মা বেশি ভালো না, দেখলে গেলে লেভেলে করবো না, ও বাড়ি যাওয়া যাবে না। এরকম আমরা কিন্তু অনেক মহিলা কিন্তু এগুলো প্রশ্রয় দেই না, আছে তাই না? আবার কিছু মহিলা প্রশ্রয় দেয়, তো যাও কোথায়, তাহলে কার বাড়ি যাওয়া যায়? অমুকের বাড়ি। কয় না, ওর বউ ভালো না, ও দেখলে গেলে লেভেলে শুরু করবো না, অথবা আমরা একবারে নিরাপদ জায়গায় যাবো, যে জায়গার মানুষগুলো কথা বলে না। তাহলে কোন জায়গায়? কবরস্থান।
আচ্ছা কবরস্থানে কি কে বাধা দিব না। নাই। এইবার ওরা দুই মাতাল যখন দৌড় পাড়ে যাইতেছে তো কবরস্থানের গেটের সামনে তো দুইটা লেবু পড়ে গেছে। দুইটা লেবু যখন পড়ছে আর একজন বলতেছে এই ওটা পরে খুঁটুনি আগে চল ভাগ করি আসলগুলি তো ভিতরে রয়েছে। এবার কবরস্থানের ভিতরে বসে যায় লেবুটা খুইলা বলতে তোর একটা আমার একটা, তোর একটা আমার একটা, এরকম করে ভাগ করতেছে। মাতাল আবার ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কে রে কবরের ভিতর কি হয় কথা কইতেছে তোর একটা আমার একটা, তোর একটা আমার একটা। এই মাতাল আবার ঠিক নাই, মাতাল এবার দৌড়াইতে দৌড়াইতে গেছে মসজিদে হুজুরের কাছে। হুজুর কবরস্থানের ভিতর নিশ্চয় কোন ফেরেশতা আইছে, তারা জান্নাতের কিছু খাবার ভাগ করতেছে, জান্নাতের কিছু নাচ নেয়ামত কবরস্থানের ভিতর ভাগ হইতেছে, চলেন যাই তাড়াতাড়ি। আর হুজুর তো জানে যে ও মদ টদ খায়, হুজুরকে পাগল তুই মাতাল, হ্যাঁ এই মাতলামি করতে করতে আমার কাছে আইসিস, চাপার দাঁত খুলে এলাম। কয় হুজুর খোলেন মান না খোলেন যদি আমার কথা না শুনে আপনার চাকরি তো আড়াই বাপের খবর আছে, যাওয়াই লাগবে। কয় তারি পাগল তো দেখছি আবার কয়া যায় না, এই দেখছি হতেই পারে। কয় চল দেখি মাতালের কথা একটু শুনেই আসে। মাতালের সাথে এবার হুজুর আসতেছে, হ্যাঁ হুজুর আসতেছে। যখন হুজুর ধীরে ধীরে আসছে মানে মাতাল তো শুনছে ক্লিয়ার ভাবে, মাতাল তো বলতে হুজুর আমি ক্লিয়ার ভাবে শুনছি কবরস্থানের ভিতরে এটা হচ্ছে, জান্নাতের কিছু খাবার ভাগ হচ্ছে আমার মনে হয়। এবার হুজুর আর মাতাল যখন মানে কবরস্থানের গেটের সামনে আসছে আর ওরা দুইজন তোর একটা আমার একটা, তোর একটা আমার একটা। আর একজন করতেছে যে গেটের সামনে দুইটা, গেটের সামনে ওরা দুইটা হুজুরকে রেখে মাতালের, যদিও মাতাল হয় কিন্তু কথা তো ঠিক নাকি, গেটের সামনে আমরা দুইটা এটাও আমরা জানলে করে দিছে একটা দৌড়। হুজুরও খাইছে ভয়, জ্বালাই বললে সবাই ভয় পায়, হুজুরের কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবারে কবরস্থানের পাশে দাঁড়াইয়া রে ভাই যুবক কান্দে। এইবার কে জানে কানে কানে বইলা যায় তোমার বিবিরা যদি দেখতে চাও একা একা নিরিবিলিতে পরের দিন রাত্রিতে আসতে হইব। এইবারে পাগলা কি করলেন, পরের দিন আবার ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়েছে। যুবক বলে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি কবরস্থানের পাশে দাঁড়াইলাম, আগের দিন রাত্রিতে স্বপ্ন যুগে দেখলাম আমার বিবির কবরে আগুন জ্বলে, অথচ আমি যেই দিন কবরস্থানে আমার বিবিরে দেখতে দাঁড়াইলাম আমি যাইয়া দেখি ওই কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমি যখন বিবিরে দেখার জন্য মালিকের দরবারে হাত বাড়াইলাম সাথে সাথে কবরটা ভ্রষ্ট হয়ে গেছে। আমার বাচ্চাটারে আমি তাকায়া দেখি তাজা মানুষের কাছে যেমন একটা জিন্দা মহিলার কাছে একটা বাচ্চা যেমন বুকের দুধ পান করে, আমার বাচ্চাটা তেমনি বুকের দুধ পান করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, হযরত মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব, নারে তাকবীর। তাহলে কবরস্থানের ভিতর মৃত মহিলা বুকের দুধ পান করাইতেছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে। সবকিছুর মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। সবকিছুর আল্লাহ। দেখছেন মৃত মহিলা কবে মারা গেছে অথচ সেই কবরের ভিতরে বাচ্চারে দুধ পান করাইতেছে। আমার আল্লাহ তাআলা কেমন ক্ষমতা, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ এজন্যই বলছে আমি আল্লাহ যখন যা বলি তখন তা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সূরা ইয়াসিন। বন্ধুরা রে আমার এই যুবক দেখে আমার বাচ্চা দুধ পান করে রে, যুবক কয় হুজুর ও খলিফাতুল মুসলিমিন আমার বাচ্চাটার বয়স একদিন দুই দিন নয়, আমার মন বলে আমার বাচ্চাটার বয়স বেশ কিছুদিন পার হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বিবি মারা গেছে হুজুর, অথচ কবরের ভিতর আমার বাচ্চা আমার বিবির বুকের দুধ পান করে। হুজুর এই বাচ্চাটারে আমার আল্লাহ
আল্লাহর হুকুমে যখন আমি নিলাম, আমার বুকের ভিতরে নিলাম, আমার পুরা দেহটাই আমি ঠান্ডা কইরা নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যারে ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যারে ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম আম শুলো আমি সব দিলা তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। যুবক কান্দার কয় আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমার এই সন্তানটার বিষয় আমি আপনার কাছে জানতে চাই। যার মালাই মৃত মায়ের দুধ পান করছে এমন সন্তানের বিষয় আপনার কাছে আমার একটা নালিশ। যেই সন্তানটারে আমি সিরিয়ার থেকে সফর থেকে ঘুরে আইসা আমার সন্তানটারে তাজা পাইলাম, বিবিটারে পাইলাম না। হুজুর গো, এই কথা যখন আমার মহল্লার কাছে বলছি, হুজুর আমার মহল্লাবাসীরা আমারে পাগল কয়, আমার মহল্লাবাসীরা আমারে ভুল বুঝা ফলাইছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্দে রে, সার কইরে বাসীরা কবরের এমন ইতিহাসের ঘটনা শুনলে আমিরুল মুমিনিন দুইটা চোখের পানি ফলাইয়া দেয়। আর এই জমিনের মধ্যে আর একজন সাহাবী ছিল, যেই সাহাবীটার নাম হচ্ছে উসমান জিন্নুরাইন। আমিরুল মুমিনিন বলে উসমান জিন্নুরাইন যেই জায়গাটায় যাইতো, যেই মজলিসের ভিতর যাইতো, ওই মজলিসের ভিতর হাসতো, ওই মজলিসের ভিতর আনন্দ করতো, ওই মজলিসের ভিতর মুস্কি মুস্কি হাসতো। আমরা দেখেছি উসমান জিন্নুরাইন এই জমিনের মধ্যে একটা জায়গায় গেলে পাগল হয়ে যাইতো। উসমান জিন্নুরাইন ওই জায়গাটায় গেলে চোখের পানি ধরে রাখতে পারতো না। পৃথিবীর সব মজলিসে উসমান জিন্নুরাইন হাসে রে, কিন্তু কবরস্থানের পাশে গেলে পাগল হইয়া চোখের পানি পালায়। আমরা জিগাইলাম উসমান জিন্নুরাইন রে, তুমি কেন কবরস্থানের পাশে গেলে কান্দো? তুমি কেন কবরস্থানের ভিতরে গেলে কান্দো? তুমি কেন কবরস্থান দেখলে কান্দো? উসমানে কয় ওমর রে, পৃথিবীর যত মজলিসে যায় আমার কোনো ভয় লাগে না, কিন্তু কবরস্থান দেখলে আমি সইতে পারি না। বলে কারণটা কি? বলে এজন্যই কবর দেখলে আমি সইতে পারি না, এই কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল। ঠিক, আখিরাতের প্রথম ঘাটি। আজকে আমি আপনি কি করতেছি না করতেছি আমি আপনি ভালোই জানি। আমার পাপের খবর আপনি জানেন না, কিন্তু আমার পাপের খবর আপনার পাপের খবর আমি জানি না, আল্লাহ ঠিকই জানে। যদি কোনো ব্যক্তি হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম পালন করতে যায়, যদি ভুল করে, আপনি ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশারও পড়েন নাই, আপনার কাছে সামনে আসতেছে কিসের? ফজর। কিসের? আপনি যদি নিয়ত করেন ফজরের নামাজ আমি আদায় করব, ফজরের নামাজে যে আপনি তওবা করলেন, আল্লাহ জীবনে যত পাপ করেছি, যত অন্যায় করেছি আল্লাহ মাফ করে দাও, এখন থেকে আমি নিয়মিত নামাজ পড়ব, তওবা করতে দেরি আর আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করে না।
আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। যদি কোনো ব্যক্তি অন্যের হক নষ্ট করে, খাবারের ভিতর ভেজাল দেয়, ওজনে কম দেয়, কারো টাকা ধার নিয়ে টাকা না দিয়ে মসজিদে যায় সিজদায় লিপ্তে থাকে, মোনাজাতের ভিতর কান্দে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কয় ওই মোনাজাত আমার দরবারে কবুল হবে না। হবে না। দেখবেন যেই চাচা জমিনে যা আল কাটতে যা আল দে চার জায়গায় বেকা বানায়া বাইশটার জমির ভিতর এক হাত ঢুকে গেছে, ওই চাচা মসজিদে যা সামনের কাতারে কয় কাতার সোজা করো। কথা বল ঠিক কিনা? ওমর আল বেকা করে কয় মসজিদে কাতার সোজা করো, আর চাপাই চাপা বেরি না দরকার, সরে কোন কথা ঠিক কিনা? ঠিক। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ তোর হইব না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ তোর হইব না রে। আর এই কথাগুলো যদি না বলি মানুষ বুঝবে কোথা থেকে? কথা বল। আমার কথা হলো আপনি দুইটা জিনিস আমল করবেন, একটা জিনিস ছেড়ে দিবেন আর একটা জিনিস ধরবেন। আপনি ইবাদতে শান্তি পাবেন, দোয়া করবেন কবুল হবে, মোনাজাত করবেন কবুল হবে, নামাজ পড়বেন কবুল হবে, বাড়িতে যাবেন শান্তি পাবেন, মরলে আল্লাহ জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। সেটা হলো কি? মাত্র দুইটা জিনিস, একটা লোক ছাড়বেন আর একটা লোক ধরবেন। একটা ছাড়বো আর একটা ধরবো, রাজি আছেন? যদি আপনারা এটা করতে পারেন, আমি বলতেছি আপনারা যদি এটা করতে পারেন, আপনারা দোয়া করবেন কবুল হবে। এই আমরা দোয়া করি আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি হয় না। আমরা দোয়া করি আল্লাহ বৃষ্টি ছাড়াও, বৃষ্টি ছাড়াও, বৃষ্টি ছাড়ে না। আমরা দোয়া করি আল্লাহ সংসারে বরকত দাও, বরকত আসে না। কেন আসে না? ভালো করে শুনে নেন। যদি এই জবানের ভিতরে একটা খাবার ঢুকান, জীবনে যত দোয়া করেন একটা দোয়া কবুল হবে না, যত দোয়াই করেন কবুল হবে না। সেটা হলো এই জবানের ভিতর যদি আমরা হারাম নেই, কি নেই? হারাম খাবার। আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া এই শরীরের রক্ত মাংস গড়ায়, আল্লাহ রাসূল বলছে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। আপনি কারো এক বিগত জমিন যদি জোর দখল করে খান, সাত আসমান জমিন আপনার আমার গলায় বেরি রূপে পরায় দিব। এই জন্য এই কাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে না। যদি হারাম খান দোয়া কবুল হবে না। আর যদি আপনি হালাল খাইতে পারেন, হালাল খান, তাইলে কিতাবের ভিতরে আসছে আপনি দোয়া করবেন, দোয়া কবুল। হালাল খাবেন, আপনি নামাজ পড়তেছেন, নামাজ কবুল। মোনাজাত করবেন, মোনাজাত কবুল। আপনি মরবেন, আল্লাহর জান্নাত পাবেন। যদি হালাল খারাপ খাবে, এইবার দেখবেন বিবেচনা করে, যদি কোনো ব্যক্তি হালাল খায় ওই ব্যক্তিটা কাউকে ভেজাল দিতে পারে না। আপনি যদি হালাল খান তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আপনি যদি হালাল খান তাহলে আপনি সুদের ব্যবসা করতে পারবেন না। তাহলে আমাদের এই কাজগুলো মাইনে নিতে হবে। দেখেন কবরস্থানের ভিতরে গেছে, কবরস্থানের ভিতরে কি কাহিনী ঘটতেছে। একজন মহিলা জান্নাতি মহিলা, অথচ দুনিয়াতে আবার এসে কি হলো? জাহান্নামী হইলো। ঈসা নবী বলতেছে আমি ওই মহিলারে যখন বললাম যে তুমি যদি সত্য কথা বলে থাকো তাইলে তোমার কোনো ক্ষতি হবে না, আর যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে আমার আল্লাহ এটার বিচার করবে। আমি এই মুহূর্তে আমি ঈসা নবী আল্লাহর কাছে বলতেছি, আমি এই যুবকের জন্য, যেই মহিলার জন্য সুপারিশ করছিলাম, দোয়া করছিলাম, আমার আল্লাহ যেই মহিলারে তাজা করে দিছে ওই মহিলাটার এখন মৃত্যু হোক। আমি ঈসা নবী দোয়া করলাম ওই মহিলাটার এখন মরণ হোক। এই কথা বলতে দেরি মহিলা টয়লেট এইবার রাজপ্রাসাদের ভিতর মারা গেল। এইবার সমস্ত রাজপ্রাসাদের লোকজন বলতে হুজুর এই মহিলাটা মারা গেল, কারণটা কি? বলে এই মহিলাটা মিথ্যা কথা বলছে। এইবার ওই স্বামীটা পাগল করা হয়, বলতে হুজুর আমার স্ত্রী তো জান্নাতি ছিল কিন্তু তার চেহারা এরকম বিকৃত হয়ে গেল, কারণটা কি? বলতেছে তোমার স্ত্রী এখন জান্নাতি নয়, তোমার স্ত্রী এখন হয়ে গেছে জাহান্নামী। বলতেছে কেন? বলতেছে তোমার স্ত্রী নাফরমানি করছে, মিথ্যা কথা বলার কারণে এই মুহূর্তে তোমার স্ত্রী আগে ছিল ঈমান নিয়ে কবরে গেছিল আর এখন বেঈমান হয়ে কবরে গেল। তে ভাই আমরা যদি বেঈমান হয়ে কবরে যাই তাহলে এই কবরটা হবে প্রথম মঞ্জিল, ওইখানে কিন্তু আখিরাতের প্রথম মঞ্জিল। ওইখানে যদি আমাদের শাস্তি শুরু হয়ে যায় তাহলে ওখানে কি হবে এটা ভালো করেই বুঝতেছেন। তো যাও একটা আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, সেটা হলো আমরা বর্তমান শেষ জামানায় পড়ে গেছি। আমাদের ঈমানগুলো টিকে রাখা দরকার। আল্লাহ রাসূল বলছে হাতের তালুতে শেষ জামানায় আগুন রাখা সহজ হবে কিন্তু ঈমান রাখা কঠিন। তাহলে আগুন রাখা সহজ, ঈমান রাখা কি কঠিন। আজকে আমরা এমন একটা সময় পড়ে গেছি, দেখবেন
ইমানের কথা আমাদের কাছে স্বাদ লাগে না, কোরআনের কথা আমাদের কাছে ভালো লাগে না। আজকে কোরআনের কথা বলতে গেলেই আমাদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে। ভাই, কোরআন যেই ঘরের ভিতর তিলাওয়াত হয়, কোরআনকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। কোরআনের পথে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে, বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। আর আপনারা যখন মাহফিলের আয়োজন করেন, বিশেষ করে সাউন্ড সিস্টেমটা ভালো করতে হয়। সাউন্ড সিস্টেম যদি ভালো হয় তাহলে বক্তার আলোচনা ভালো হয়, সাউন্ড সিস্টেম খারাপ হলে বক্তার আলোচনা খারাপ হয়। সাউন্ড সিস্টেমটা বিশেষ করে ভালো রাখবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, দীর্ঘ অনেক সময় আমি আলোচনা করলাম, প্রায় 2 ঘন্টা আমি যতটুকু আলোচনা করছি। আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এইখান থেকে একটা শিক্ষা নিয়ে যান, সেটা হলো স্বামী স্ত্রীর মহব্বত নিয়ে আমি কিন্তু কথা বলছি। স্বামী স্ত্রীর মহব্বত নিয়ে আমি কথা বলছি। এখন এজন্যই বলছি এই কথাগুলো আপনারা শুধু ওয়াজ শুনলে হবে না, বুঝে নিতে হবে। আমি যদি কথাটা ভাঙে না দিই আপনারা হয়তো বুঝবেন না, পরে সমালোচনা হবে। আমি স্বামী স্ত্রীর মহব্বত নিয়ে কথা বলছি, কারণ এখন বর্তমান সময়ে স্বামী স্ত্রীর ভিতর যদি মহব্বত থাকে, ওই ঘরের ভিতর শান্তি আছে। কথা বল, স্বামী স্ত্রীর ভিতর যদি মহব্বত থাকে, ওই বাড়ির শ্বশুর শাশুড়ি শান্তি আছে। স্বামী স্ত্রীর ভিতর যদি অশান্তি থাকে, ওই বাড়ির শ্বশুর শাশুড়িও অশান্তির ভিতর আছে। ভাই, আমরা হয়তো আজকে যদি আমরা বাপ মায়ের কষ্ট দেই, বাপ মায়ের যদি কষ্ট দেই, তাহলে আপনারও কষ্ট পেতে হবে। বাবা মায়েরকে আপনারা খুশি করবেন, আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। তো যাও, বাপ মায়ের মনে কষ্ট দিয়ে মক্কা মদিনায় গেলেও কাম হবে না। আল্লাহ রাসূল বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তাই মা বাবাকে যদি ভালোবাসতে পারেন, মা বাবাকে যদি ভালোবাসে তাদের মুখে হাসি ফুটাইতে পারেন, আল্লাহ রাসূল বলছে, সোনার মক্কা মদিনা তোমার ঘরের ভিতর যার মা বাবা জীবিত আছে। যাও, যাদের মা বাবা জীবিত আছে আলহামদুলিল্লাহ, অজনে খুশি হয়ে টাকা দিছে। আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করুক, সবাই কেন আমিন। কি আপনাদের কি কোনো কষ্ট হয়েছে? আমি কি কাউকে হিংসামূলক কোনো কথা বলছি? আমি কারো গীবত করছি? কোন বক্তার বিরুদ্ধে কথা বলছি? আমি কারো বিরুদ্ধে কথা বলি না। আমার কথা হলো, আমি কারো দ্বন্দ্ব চাই না। আমি বক্তব্যের ভিতরে ফাটল ধরাতে চাই না। বক্তারা যদি আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদি নাসাররা কুত্তার মতো বাংলাদেশ ছেড়ে পালাবে। আজকে আমাদের ভিতরে মিল নাই, এক ইমাম আর এক ইমামের সাথে মিল নাই। এই উত্তর পাড়ার ইমাম পশ্চিম পাড়ার ইমামকে দেখতে পারে না, আবার ওই পাড়ার ইমাম এই ইমামকে দেখতে পারে না। আছে না নাই? এই দ্বন্দ্বের কারণে আজকে মুসলমানদের ভিতরে আজকে 12টা বাজাইছে। আজকে ইমামরা যদি এক হয়, আলেম ওলামা যদি এক হয়, তাহলে বাংলাদেশ 100 ভাগের ভিতর 95% মুসলমান। আর সেই মুসলমানের ভিতর শান্তি নাই। কেন শান্তি নাই? আলেম ওলামার ভিতর মিল নাই। তা আল্লাহ তাআলা সারা বাংলাদেশের প্রত্যেকটা আলেম, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাক, সবাই কেন আমিন। আল্লাহ ইমান আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। তো যাও, আজকের আলোচনা আমি যতটুকু আলোচনা করছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর আপনাদের মাঝে আবার যদি আল্লাহ কোনো সময় আনে, তখন ইনশাআল্লাহ আলোচনা হবে। আর বিশেষ করে আপনারা সাউন্ড সিস্টেম, আমি একই কথা বলি, আমি কিন্তু আগেও বলছিলাম, হয়তো আপনাদের ইমাম সাহেব বলছে কিনা তা জানি না, সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় তাহলে খুব কষ্ট হয়। তা আপনারা আর একটু সাউন্ড সিস্টেম ভালো করার চেষ্টা করবেন। আর কিছু কথা বলবেন? সভাপতির সবার সমাপ্তি ঘোষণা পরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটু মহব্বতের সঙ্গে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি নিদান কালের বন্ধু গনবি নিদান কালের বন্ধু গনবি দারার সামনে জমবে ও তো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গনবি নিদান কালের বন্ধু গনবি তারা একবার সামনে জন্মের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে সরকই জুরির জমিনে কে আছে আমার চাই না আমি সাথে কুলো মান চাই না আমি সাথে কুলো মান রাইকো মায়ার নাজরে নবী দাঁড়াও একবার সামনে জগবের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বা'দ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখি আমাদেরকে একত্রিত করলেন। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা কবুল করছেন বিদায় এই জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকে মাহফিলটা চরকৈজরি জমিরে চরকৈজরি এবং উল্টাড়াবের যারা এই মুহূর্তে মাহফিলে উপস্থিত, আমার আওয়াজ শোনার পরে অনেক ভক্তবৃন্দ যারা এখনো রাস্তা আসার জন্য নিয়ত করছে আসতেছে এবং যারা বসছে, উভয়কে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত মধুর কণ্ঠে, আপনারা মনোযোগ সহকারে শুনলেন, খুব সুন্দর। আজকের মাহফিলের বিশেষ করে সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুস্তিকাছাড়া, পর্দারিশি মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু আপনারা একটু কষ্ট করে একটু সামনের দিকে আগালে একটু বেশি ভালো হবে। একটু সামনের দিকে আসেন, সবাই একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন। কষ্ট করে মোবাইল ধরতে হবে না, এমনিতে আপনাদের আলোচনা ইউটিউবে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই যে দেখেন কতগুলো ক্যামেরা লাইভ চলতেছে, সারা বিশ্ব থেকে দেখতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমিন। আর একটু জোরে কেন আমিন। আমিন। আপনাদের মাঝে এই মুহূর্তে যে আলোচনা হলো, সুন্দর একটা আলোচনা, ঈসা নবীর ঘটনা আলোচনা করলেন, তাই না? ঈসা নবীর যে আলোচনাটা আপনাদের মাঝে হয়েছে, আপনারা বলেন তো ঈসা নবীর বাবার নাম কি? কই আছে? হ্যাঁ, নাই। মানুষকে, মরা মানুষ তাজা করা কি কারো ক্ষমতা আছে? আমরা কি কেউ পারবো? ঈসা নবী করছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরা মানুষ, জোরে কোন মরা মানুষ তাজা করছে, কার হুকুমে? আল্লাহর জোরে কোন কার হুকুমে? আল্লাহর হুকুমে। বন্ধুরা রে আমার, আরে ঈসা নবী আমার আল্লাহর একজন নবী রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ঈসা নবী একদিন সফরে বের হয়েছে, রাস্তার মাঝ দিয়ে যাইতে যাইতে একটা কবরস্থানের পাশে যাইয়া গো কান্নার আওয়াজ পায়। এমন কান্নার আওয়াজ ঈসা নবীর কানে চইলা আসে গো। ঈসা নবী মনটা বেজার কইরা কবরস্থানের পাশ দিয়া এইবার যেই ব্যক্তিটার কান্নার শব্দ আসে, ওই ব্যক্তিটার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় যে কান্নার আওয়াজ পাইছে, এবার কান্নাটা করতেছে যে সে কিন্তু মৃত মানুষ না, জীবিত মানুষ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জীবিত মানুষ কবরস্থানের পাশে বসে কান্নাকাটি করতেছে একা একা। আমরা তো কবরস্থানের পাশ দিয়ে যাইতে রাত্রে ভয় পাই, দিনের বেলায়ও আমরা অনেকে ভয় পাই, আছে না নাই? আছে। বন্ধুরা রে